হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা তুলে নিয়েছি। তো আজকে সকালবেলা একটুখানি তাড়াতাড়ি উঠেছি, তবু একজনকেও ফোন করে তুলে দিয়েছিল। তো সকালবেলা এমন একটা বাজে খবর পেয়েছি, সে বাজে খবরটা শুনে আমাদের বাড়ির সবার মন খারাপ। খবরটা কি সেটা তোমাদের সঙ্গে একটুখানি পরে শেয়ার করছি। এদিকে মনাকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি, ওকে চান করিয়ে দিয়েছি। এখন মনাকে ঘুম পাড়াবো, তারপরে সমস্ত যত সব কাজ আছে সেগুলো পরে করব। কিন্তু তার আগে দেখো আমাদের দুষ্টুমি। আমি যেমনি পাউডার দিয়ে দিয়েছি মনার পাপার গালে, তেমনি মনাও দিয়ে দিয়েছে। ও বলছিল হ্যাপি হোলি, আর আমি মজা করে দিয়েছি। তো যাই হোক, বেচারা মুখ মুছতে মুছতে চলে গেছে। তো জানলা আটকিয়ে দিয়েছি, পর্দা টানিয়ে দিয়েছি। মনাকে এখন ঘুম পাড়াতে হবে, কারণ ও না ঘুমোলে আমার কাজ হবে না। তো এদিকে দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় আছে, আর যেগুলো গতকালকের ভিজা জামা কাপড় ছিল সেগুলো শুকিয়ে গেছে, সকালবেলায় মেলে দিয়েছিলাম। তো সেগুলোই তুলে রেখে দেবো, আর যেগুলো ভিজে ধুয়ে নিয়ে এসেছি এইমাত্র সেগুলো সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো। অনেক কাজ, অনেক কি বলবো। এদিকে মুছে নিচ্ছি টেবিলটা, যেগুলো রান্না হয়েছে সেগুলো এই সাইড করে রেখে দেবো, আর ওভেনটা মুছে নেব। আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম একটু আগেই, যেটা তোমাদেরকে বললাম একটা বাজে খবর পেয়েছি, সেই খবরটা হলো আমার শ্বশুরের জেঠিমা মারা গেছে, মানে আমাদের গোষ্ঠীর একজন কেউ মারা গেছে। সকালবেলা তখনও আমি ঘুম থেকে উঠিনি, ফোন এসছে, ছোটদা আমাকে ফোন করেছে, ফোন করে বলল যে এরকম ঘটনা। তো বাড়ির সবাইকে বললাম, সবার মনটা একটু খারাপ। তো আমাদের পড়ে গেছে ছচি। তো সকালবেলাতে উনুন পাটটা লেপে রান্না করে খেয়ে দিয়ে তারপরে যত সব কাজ করতে হবে, তো ওই জন্য মনাকে আগে ভাগে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে সমস্ত কাজ। যেহেতু আমাদের ছচি পড়ে গেছে, তো ধুয়ে মুছে না রান্না করে খেলে সে খাবার খাওয়া যাবে না। তো ওই জন্যই সেই টেবিল পরিষ্কার করে, ওভেন পরিষ্কার করে, তারপরে রান্নাঘর মুছে, বারান্দা মুছে, সমস্ত কিছু মুছে ধুয়ে মুছে তারপরে চান করে রান্না করতে হবে। তো এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এটো কত বাসন, সেগুলোই ধুয়ে নেব। এগুলো খেয়ে রাখা হয়েছিল, তখন ধুতে পারিনি। এই যে বললাম যে একটুখানি অনেক কাজ আছে। তো ঘুম থেকে উঠবে প্রায় এমন ঘরে এসে দেখেছি মনা এখনো ওঠেনি, কিন্তু ঘুমটা প্রায় ভাঙবে এরকম। এদিকে আমারও বেলা হয়ে যাচ্ছে, বিকেল হয়ে গেছে। সমস্ত কাজ সারতে সারতে অনেক ক্লান্ত। এখন যাব চান করতে, চান করে চলে আসবো। তো এখন চান করে চলে এসেছি। তো এসেই আগে যেটা দেখতে পেয়েছি যে মনা উঠে বিছানার মধ্যে খেলা করছে। ও অলরেডি ঘুম থেকে উঠে গেছে। মনা ঘুম থেকে উঠে গেছে, এবার আরেকটা ডিউটি, মনাকে খাবার খাওয়াতে হবে। তার আগে চান করে এসেছি, তো মনার আওয়াজ পেয়ে ঘরে দেখি মনা উঠে গেছে। তো জামা কাপড়গুলো মেলতে পারিনি, তো সেই ভিজা জামা কাপড়গুলো চিকড়িয়ে তারপরে মেলে দিলাম। তারপরে চলে এসেছি ঘরে। এখন মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ঠান্ডার দিন পড়ছে, তো হাত পাগুলো কেমন চড়চড় করে। এখন মুখে যদি কিছু না লাগায় তাহলে মুখটা কেমন যেন খসখস করে, কেমন যেন হয়ে যায়, ভালো লাগে না। তো ওই জন্য মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিয়েছি, টিপ সিঁদুর পরে নিয়েছি। এদিকে হয়ে গেছিল মনার খাবার রেডি করব। মনার খিদে পেয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছে, এক চোটে ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হতে থাকবে, মনার খাবারটা মনাকে খাইয়ে দেবো। রান্না করছিলাম ম্যাগি। তো মনার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। মনা এখন হাসছে, দেখতেই পাচ্ছ জামা ভিজে গেছে, এদিকে মনা বাটি। তো যাই হোক, মনার খাওয়া দাওয়া করিয়ে তারপরে চলে এসেছিলাম জামা কাপড় ভাঁজ করতে। যেগুলো সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো একে একে ভাঁজ করে পাট করে রেখে দিচ্ছিলাম, সেগুলোই এখন ভাঁজ করে সুন্দর করে রেখে দেবো যার যা জায়গা মতো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।